টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেল আবার স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের ক্লাস 7 কোশ্চেন বল 2024। তোমরা দেখতেই পাচ্ছ 152 পেজ আমি খুলে রেখেছি। তো ফার্স্টে আমি যেটা সলভ করবো সেটা হচ্ছে 152 পাতা, 152, 53, 54 এবং 55। এই চারটে পাতা আজকের ভিডিওতে থাকবে, অর্থাৎ দ্য বুক অফ নেচারের কিছুটা অংশ, এবং এটা পার্ট 2 রয়েছে বুক অফ নেচারের, কারণ দ্য বুক অফ নেচার আমি এর আগেও সলভ করেছি একটা ভিডিওতে। সেটা দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নাও, লিঙ্ক থাকবে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে, যেখান থেকে খুশি দেখে নিতে পারো। আর রিডল থাকবে, দ্য রিডল যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে তোমাদের, সেটা থাকবে আকবর আর বীরবলের ওপর যেটা রয়েছে। তোমরা তো স্কুলে আশা করছি পড়ানোই হয়েছে, সেখান থেকে বুঝতেই পারছো। তো ওই চ্যাপ্টারটা আজকে সলভ করবো, ওটা পুরোটাই করবো, ওটা আলাদা করে আর পার্ট 1 পার্ট 2 করবো না। ওর যা এক্সারসাইজ রয়েছে সবকটাই আজকের ভিডিওতেই সলভ হবে। তো দেখো, চলো শুরু করি আমরা। তোমরা অনেকজন কমেন্ট করেছিলে অনেক পেজ নাম্বার সলভ করার জন্য, তাদের মধ্যে আমি দুজনের কমেন্ট নিতে পেরেছি। তো একজন আমাকে কমেন্ট করেছিল, দেখতেই পাবে তোমরা, মনে হয় 153, 152, 53 এরকম কিছু একটা করেছিল। তো তোমার দুজনের কমেন্ট আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এদের দুজনের কমেন্ট, আর তাছাড়া একজন যে কমেন্ট করেছে তার কমেন্ট আমি দেখতে পাচ্ছি 162 পাতা অবধি সলভ করতে বলা হয়েছে, অর্থাৎ এই পুরো সিন যত তোমাদের রয়েছে সবকটাই সলভ করতে বলা হয়েছিল। তো বিউটি অ্যান্ড দ্য বিস্ট অফ দি আই থিঙ্ক রয়েছে ওটা 162 পাতা, আমি ঠিক মনে নেই আমার। তো যাই ছিল, আমি এই কটা পেজ করালাম, 4খানা পেজ আমি নিয়েছি। তো দেখো, এখানে ফার্স্টেই আমি স্টার্ট করব আমাদের ইউনিট 2, মানে দ্য বুক অফ নেচারেরই চ্যাপ্টার 1-এরই ইউনিট 2 দিয়ে, এবং যে প্যাসেজটা রয়েছে সেটা তোমরা পড়বে। পড়ার পর তোমরা চলে যাবে সরাসরি এক্সারসাইজ। দেখো, ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন আনসার। কোশ্চেন আনসারের জন্য ফার্স্ট কোশ্চেনটা দেখো, হাউ ডাজ দ্য পেবল বিকাম সো রাউন্ড, স্মুথ অ্যান্ড শাইনি। তো এর আনসারটা আমরা ডিরেক্ট দেখে নেবো আমাদের প্যাসেজ থেকে। এই দেখো, এখানে দাগানো রয়েছে, এটাকে এর 1 বলে আমি লিখেও দিয়েছি। আ বিট অফ রক, এটা অবশ্যই ক্যাপিটাল করবে, ফার্স্টে যেহেতু লেখা হবে। এ থেকে স্টার্ট করে তোমরা কিন্তু শেষ করবে এইখানে দেখো শাইনি অবধি। তো অনেকটাই রয়েছে এটা। A bit of a rock, just like the bit you may break from a big rock or stone, with plenty of edges and corners. Probably it rested on some mountain side, then came the rain and washed it down to the little valley where it found a mountain stream. All the while it rolled at the bottom of the river, and its edges were worn away and its rough surface made smooth and শাইনি। তাহলে এতটা তোমরা করলে, তাহলে বুঝতে পারছো আশা করছি তোমরা এখান থেকে এতটা কিন্তু যে নাম্বার 1 রয়েছে তার আনসার হবে। তো এটা খুব বড় আনসার হয়েছে, বইতে তোমাদের জায়গা হবে না, এবং বইতে আশা করছি স্কুলে তোমাদের লিখতে বারণও করে। আমি জানি যে বইতে অ্যাভয়েডই করতে বলে, খাতায় হোমওয়ার্ক বেশিরভাগ দেওয়া হয়, বা তোমরাও যারা প্র্যাকটিসের জন্য লিখছো তারাও খাতায় লিখবে, কারণ বইতে তো খুবই ছোট স্পেস, যার জন্য আমারও লিখতে খুবই প্রবলেম হয়। তো তোমরা খাতায় লিখে নিও, আমি তো এখানে দাগিয়ে দিয়েছি, তোমরা খাতায় এই জিনিসটাকে লিখে নিও। আচ্ছা, এখানে দেখো নাম্বার 2, হোয়াট ডু ইউ গেট বাই ব্রেকিং আ বিগ রক। বাই, দেখো এখানে কিন্তু দু রকমের আনসার হতে পারে, একটা ডিরেক্ট আনসার হতে পারে, একটা তুমি যদি একটু ভালো করে লিখতে চাও গুছিয়ে তাহলে একটা হতে পারে। আমি দুটোই বলে দিচ্ছি এক এক করে। তো ফার্স্টেই A2 আমি ডিরেক্ট অ্যান্সারটা বলছি। দেখো এখানে রয়েছে, ইফ ইউ ব্রেক আ বিগ রক ইনটু স্মল বিটস, ইচ বিট ইজ রাউন্ড অ্যান্ড, দেখো এখানে কি রয়েছে, হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। তাহলে এতটা, তাহলে এখান থেকে শুরু হলো এবং এখানে গিয়ে শেষ হলো। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। তাছাড়া যদি একটু সুন্দরভাবে লিখতে চাও তাহলে দেখো কি লিখবে, এখানে চলে আসবে কোশ্চেনটা দেখে আমরা লিখবো। দেখো, বাই ব্রেকিং আ বিগ রক, এটা লেখার পর চলে যাবে তোমরা এখান থেকে ইনটু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ, এরমভাবে লিখে তোমরা এখানে শেষ করবে। তাহলে যে এই লাইনটুকু ছিল না, এই লাইনটুকু আমরা কেটে কি করলাম, বাই ব্রেকিং আ বিগ রক করলাম। ঠিক আছে, এরপর নাম্বার 3 দেখে নাও, হু ওয়াজ দি অথর অফ দি টেক্সট। দ্য অথর অফ দি টেক্সট ওয়াজ পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, তারপর দেখো চলে যাবো আমরা নেক্সট পাতা, অর্থাৎ 153 পাতায়। তো ওখানে দেখো কোশ্চেন আনসারই রয়েছে ফার্স্টে, এটারই কন্টিনিউয়েশন, যেটা ফার্স্টেই রয়েছে, হোয়াট ইজ দি নেম অফ দি টেক্সট। তাহলে আমরা জানি সবাই, দ্য নেম অফ দি টেক্সট ইজ দ্য বুক অফ নেচার, এটাই কিন্তু তোমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। ওকে, এরপর দেখো, why and where do you find pebble found behind the river। আচ্ছা, এটা তো হলো where I found pebble, মানে অর্থাৎ এই কোশ্চেনটার আনসার আমি দিলাম যে where do you find pebble, তাহলে আমি বললাম pebble found behind the river, বাট why, কেন এখানে জিজ্ঞাসা করছে, তার উত্তরের জন্য আমাদের চলে যেতে হবে প্যাসেজে, দেখে নিই আমরা। তো বিকজ লেখার পর তোমরা লিখতে পারো, ওখানে বিকজ দেবে যেহেতু ওয়াই ছিল। তো বিকজের পর তোমরা লিখবে, somehow the river left it,
ব্যাস ইট অব্দি লিখে ফুল স্টপ দিয়ে দেবে, সামহাউ দ্য রিভার বিকজ সামহাউ দ্য রিভার লেফট ইট, ফুল স্টপ। ওকে, এরপর দেখো চলে যাবো নাম্বার 6-এ আমাদের কি রয়েছে, হোয়াট উইল দি ফেট অফ দি পেবেল বি ইফ দি রিভার ক্যারি ইট অন। তাহলে এর আনসারটা দেখে নিই আমরা, ছিল এটা আমাদের 6 নম্বর, তাই তো? তাহলে এর 6 দেখো আমি দাগিয়ে রেখেছি এখানে, ইফ দি রিভার হ্যাড ক্যারিড ইট অন it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach। তাহলে এত অবধি দেখো, বিচ অবধি আমি দাগিয়ে রেখেছি না, এত অবধি তোমরা লিখবে। তাহলে ইফ থেকে শুরু করে বিচ অবধি তোমরা লিখছো। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, বা হ্যান্ড রাইটিং বুঝতে অসুবিধা হচ্ছে না। কোনো যদি বুঝতে অসুবিধা হয়, আমার কথাগুলো শুনবে তোমরা, একটু পরিষ্কারভাবে মন দিয়ে শোনো, তাহলে আশা করছি বুঝতে পারবে। তাছাড়া যদি তাও বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স তো রয়েছেই ওপেন, তোমরা ওখানে কমেন্ট করতেই পারো, আমি রিপ্লাই অবশ্যই করে দেবো। আচ্ছা, এইখানে দেখো লাস্ট যেটা রয়েছে, লাস্ট যে আমাদের কোশ্চেন আনসার, সেটা হচ্ছে ওয়্যার ডু লিটল চিলড্রেন মেক স্যান্ড কাসলস। তাহলে এখানের আনসারটা আমরা দেখে নিই। দেখো এর 7 বলে দাগানো রয়েছে। দেখো লিটল চিলড্রেন, লিটলে এল অবশ্যই ক্যাপিটাল করবে, লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক কাসলস আউট অফ দি স্যান্ড, এতটা। ঠিক আছে, তো এটা গেল আমাদের কোশ্চেন আনসারের পার্ট। এবার চলে যাবো আমরা, আমাদের শূন্যস্থান পূরণ রয়েছে, দেখবে ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তাহলে এটা আমরা করবো, কমপ্লিট দি সেন্টেন্সেস। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল ড্যাশ। তাহলে ড্যাশের মধ্যে আমরা কী লিখবো দেখো, বি এর 1 দেখে নিই আমাদের আনসার, এই যে হাউ টু রিড দিস, এই পোর্শনটা শুধু তোমরা লিখবে, যেটা আমি আন্ডারলাইন করেছি। এরপর দেখো নাম্বার 2, ড্যাশ ডাজ ইট নট টেল ইউ সামথিং, এর আনসারটা দেখে নিই। দেখো এখানে বি এর 2, 1 সেকেন্ড, এই যে দেখো ইফ ইউ সি আ লিটিল রাউন্ড শাইনি পেবেল, ব্যাস এতটাই কিন্তু তোমরা লিখবে ওই শূন্যস্থানে। নাম্বার 3 দেখে নিই আমরা। দেখো ড্যাশ উইথাউট এনি কর্নার্স অর রাফ এজেস, এর আনসারটা দেখে নিই। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, সরি হ্যাঁ এটাই তো, এটাই। তাহলে এটাই হচ্ছে তোমাদের, এই যেটা ব্র্যাকেট করেছি আমি, সেটাই হচ্ছে তোমাদের নাম্বার বি এর 3। ঠিক আছে, এরপর দেখে নিই আমাদের কি রয়েছে। নাম্বার 4 দেখে নিই, অ্যান্ড দ্য ড্যাশ বিগ রিভার, এর আনসারটা দেখো, এই যে দেখো লিটিল রিভার টুক ইট টু, ব্যাস 2 অবধি লিখবে তোমরা, লিটিল রিভার টুক ইট টু। ঠিক আছে, এরপর দেখো নাম্বার তোমাদের 5, ড্যাশ জয়েন্ট ইটস ব্রাদার অ্যান্ড দ্য সিসাইড টু ড্যাশ, এখানে দুখানা ড্যাশ রয়েছে, তো আমরা এখানে দেখো দুখানেই আনসার দেখতে পাবো। দেখো ফার্স্ট অ্যান্সার যেটা, সেটা হচ্ছে এইটা, আ গ্রেন অফ স্যান্ড, অ্যান্ড অব্দি লিখবে, কারণ জয়েন্ট থেকে আমাদের লেখা ছিল, তারপরে আরেকখানে ড্যাশ দেওয়া ছিল এই পোর্শনটুকু, সেটার আনসারটা দেখো মেক আ বিউটিফুল বিচ। ঠিক আছে, এই দুটো ড্যাশ ছিল, এই দুটো ড্যাশে কিন্তু আমরা দুটো দিনই ফিল করে ফেলেছি। আশা করছি বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দিয়ে নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। এরকম ভিডিও তো আমি আনতেই থাকি, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যাতে তারাও এই চ্যানেলটির ব্যাপারে জানতে পারে এবং হেল্পফুল হয়। আচ্ছা, এখানে দেখো কি রয়েছে, ফাইন্ড দি ওয়ার্ডস উইথ নিয়ারেস্ট মিনিং অফ দি ফলোয়িং ফ্রম দি প্যাসেজ, মানে সিনোনিম টাইপ করতে বলেছে, সমার্থক শব্দ বলতে পারো। তো এখানে দেখো কি লেখা আছে, ফোর্ট্রেস, এটা হবে কাসলস, সিসোর বিচ, আ স্মল রাউন্ডিশ স্টোন পেবল, দ্য বর্ডার অফ এনিথিং এজেস। এই চারটে দেখে নাও ভালো করে তোমরা। এরপর চলে যাবো আমরা সরাসরি ট্রু ফলসে, যেটা স্টেটমেন্ট জানতে চাইনি, তো আমরা দেবও না, শুধুমাত্র ট্রু ফলসগুলো দেখবো। আ লিটল রাউন্ড শাইনি পেবল ডাজ নট টেল ইউ এনিথিং, এটা হবে ফলস। এরপর এটা, ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস ইচ বিট উইল বি রাউন্ড স্মুথ অ্যান্ড শাইনি, এটা হবে ফলস, কারণ প্রত্যেকটা রাউন্ড স্মুথ অ্যান্ড শাইনি হয় না, প্রত্যেকটা রাফ হয়, রাফ এজেস হয়, রাইট? তোমরা যদি পড়েছো প্যাসেজটা বুঝতেই পারবে। এরপর দেখো, আ পেবল উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, ট্রু। আর লাস্টেরটা যেটা রয়েছে সেটা হবে ফলস। স্যান্ড ইজ দি ট্রান্সফর্ম পার্ট অফ আ বিট অফ রক, এটা হবে, আচ্ছা এইটা হচ্ছে তোমাদের ট্রু হবে। ওকে, এটা ভুল হয়েছে একটু, এটা ট্রু হবে। এখানে বলেছে একটি বিট, একটা রকের অর্থাৎ পাথরের ট্রান্সফর্ম ফর্মই হচ্ছে স্যান্ড, ঠিকই বলেছে এটা। আমি এই কোশ্চেনটা পড়তে একটু ভুল করেছি, আমি ভেবেছিলাম স্যান্ড আবার ট্রান্সফার হয়ে যায় রকে, কিন্তু না, এখানে বলছে রকের ট্রান্সফার ফর্ম হচ্ছে স্যান্ড, তো এটা কিন্তু ট্রু। দুটো ফলস রয়েছে, দুটো ট্রু রয়েছে।
আচ্ছা এখানে দেখো অপোজিট মিনিং বলেছে খুঁজছে, সেটা কিনা আমাদের প্যাসেজ থেকেই খুঁজতে হবে। দেখো এখানে বলেই দেওয়া আছে ফ্রম দি গিভেন টেক্সট। তো লার্জ, লিটিল, রাফ, স্মুথ, পুলড, পুশড, রিজাইন্ড, রেস্টেড, আগলি, বিউটিফুল। ঠিক আছে, এরপর চলে যাবো আমরা প্যাসেজ নাম্বার 4-এ, ইউনিট 2 এরই অন্তর্গত। এই প্যাসেজটা তোমরা পড়বে, তাছাড়া তোমরা পড়বে সেটা হচ্ছে কোশ্চেন আনসার এবং শূন্যস্থান। বাকি এর পরের পেজে কী আছে সেটা আমরা দেখে নেব। এর পরের পেজে আশা করছি কিছু নেই, সেকেন্ড চ্যাপ্টার রয়েছে। হ্যাঁ, এর পরের পেজে কিছু নেই। তো এখানে দেখে নিই আমরা চটজলদি। দেখো হোয়াট ক্যান বি নট সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন, এর আনসারটা ডিরেক্ট হবে। এখানে দেখো লেখাই আছে উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং। তো মোদ্দা আনসারটা এটাই ছিল, বাট গুছিয়ে এখান থেকে আমাদের লিখতেই হবে, তো এতটা। নাম্বার 2, which can tell us a great deal about the world when men did not exist। তো এর আনসারটা দেখে নিই আমরা। দেখো একবার A2, এই যে some things which tell us a great এটা না সরি, তোমরা এখানে দেখো, এইখানে রয়েছে rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals can tell us a great deal about the world when men did not exist। তাহলে তোমরা এইগুলো যেটা আমি বললাম ব্র্যাকেট করা অ্যানিমালস অব দি লেখার পর চলে আসবে এখানে কোশ্চেনে, এখান থেকে বাকিটা কিন্তু লিখে ফুল স্টপ করে দেবে। এটাই হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, আর ব্র্যাকেটে এই মাঝখানে তোমাদের যে বাংলা, হিন্দি এসবে লেখা রয়েছে এগুলো কিচ্ছু লেখার দরকার নেই। তোমরা শুধুমাত্র এগুলো ইংলিশগুলো পরপর লিখে এইখান থেকে এতটা লিখে শেষ করবে। এরপর নাম্বার 3, হোয়াট ইজ দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি অফ দি ওল্ড আর্থ। এটা দেখো নাম্বার 3 রয়েছে, the real way to understand this story is not merely to read about it in other people's books but to go to the great book of nature itself। এই দুটো লাইন হচ্ছে এর আনসার, ডিরেক্ট অ্যান্সার রয়েছে, কোনো প্রবলেম হবে না। নাম্বার 4 দেখো, what can be regarded as a page in nature's book? According to Nehru, every little stone that we see lying on the road or on the mountain side can be regarded as a page in nature's book। তাহলে এটা দেখো কোশ্চেনটার আনসার কিন্তু আমি এখানে জায়গা ধরছিলাম বলে এরমভাবে লিখেছি, তোমরা আরেকবার শুনে নাও। অ্যাকর্ডিং টু নেহেরু, এভরি লিটল স্টোন দ্যাট উই সি লাইং অন দি রোড অর অন দি মাউন্টেন সাইড ক্যান বি রিগার্ডেড অ্যাজ আ পেজ ইন নেচার্স বুক। এরপর দেখো শূন্যস্থান রয়েছে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ, এর আনসারটা দেখো এখানে রয়েছে মেন ডিড নট এক্সিস্ট সিওরলি। Number 2, we cannot imagine everything. Although we have no books written in those far off days, we have, answerটা হবে এটা, some things which tell us a great deal as well as almost as a book would। এতটা, এই আন্ডারলাইন যেটা করেছে এটা পুরোটা লিখে দেবে। নাম্বার 4 দেখো এখানে কি রয়েছে, we should go to the great book of nature if we want to and would thus মেক আপ দি মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। এটা আন্ডারলাইন করেই দিয়েছি, এটা দেখে নাও। নাম্বার 5, এভরি লিটল স্টোন মে বি রেস্টেড অন সাম মাউন্টেন সাইড। ঠিক আছে, এটা গেল তোমাদের শূন্যস্থান। তো এখানে আমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট হচ্ছে, বাকি 154 পাতা 155 পাতা দেখবো চ্যাপ্টার 2 এর জন্য। তো তোমরাও খুলে নাও 154 পাতা, যেটা কিনা লেসন 2 দ্য রিডল। এইখানে ফার্স্টেই দেখতে পাবে তোমরা কোশ্চেন আনসার, হু ওয়াজ আকবর। তাহলে এখানে দেখো আনসারটা রয়েছে, দ্য কিং অফ কিংস, কম্মা দিয়ে লিখবে, এম্পায়ার আকবর who ruled over India was a great lover of art, science, literature and music। এই ব্র্যাকেট করা লাইনটা কিন্তু তোমাদের পুরোপুরি লিখতে হবে। who was Birbal? Birbal was Akbar's minister। এখানে দেখো মিনিস্টার পুরোপুরি যদি তোমরা না লেখো তাই একটু ভালো হয় যদি তোমরা লিখতে পারো আকবরস লেখার পর মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার এটা লিখবে। ঠিক আছে, এর সাথে এটা যুক্ত করে দেবে তোমরা, লিখে ফুল স্টপ দিয়ে দেবে। নাম্বার 3 দেখো, what was Birbal famous for? Birbal was famous for his intelligence। নাম্বার 4 দেখো, describe the garden of Akbar। এটা ডিরেক্ট অ্যান্সারই রয়েছে এখানে। দেখো হিজ গার্ডেন ওয়াজ, আকবরস গার্ডেন করবে, হিজটা কেটে এখানে আকবরস করবে। আকবরস গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দি টেস্টিয়েস্ট and juiciest fruits in the whole kingdom. There were flowers of all shapes and size in his garden। তাহলে এতটা রয়েছে ব্র্যাকেট করা, শুরু কোথা থেকে হচ্ছে হিজ থেকে, হিজটা উঠিয়ে তোমরা আকবরস করবে, এইখান থেকে এতটা কিন্তু আনসার, এইখান থেকে কিন্তু কেউ লিখবে না, এটা কিন্তু আনসারটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ। তারপর দেখে নাও, why did not King Akbar appreciate the beauty of his garden? এর আনসারটা দেখো এখানে রয়েছে, the great emperor Akbar did not have peace of mind, the quality without which no one, not even the king of kings, can appreciate beauty।
ব্যাস এই দুটো লাইন তোমরা লিখবে। নাম্বার বি দেখো যেটা রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ। আকবর, one of the greatest emperors who ruled over India, was a great lover of art, science, literature and music. এটা দেখো লিখেই দিয়েছি পুরোটা আমি, এটাই হবে আনসার। আকবর ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার, মিউজিক। এটাও সোজা ছিল, এইটুকু অংশই দিয়ে দিয়েছিল, এতটা দিয়েছিল এবং এখান থেকে তোমাদের লিখতে হতো, এখান থেকে অফ থেকে তোমাদের বাকিটা লিখে দিতে হয়েছে। তো এটা খুবই সোজা। নাম্বার 3 দেখে নিই, দ্য ট্রিজ অফ দি গার্ডেন প্রডিউসড, এখনই দেখেছি আমরা, এই দেখো, দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দি হোল কিংডম, এইটা হবে, এই ব্র্যাকেট করা লাইনটা হবে বি এর 3 এর আনসার। এবার দেখো 4টা দেখে নিই, অ্যান আইডিয়াল থট উইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি, এই লাইনটা, ঠিক আছে। এরপর দেখো নাম্বার 6, যেটা কিনা একটা প্যাসেজ রয়েছে, দ্য রিডালেরই একটা প্যাসেজের পার্ট, তো এটা তোমরা পড়ে নেবে ফার্স্টে, তারপরেই আমরা চলে যাবো কোশ্চেন আনসারে। তো 155 পাতায় চলে যাই আমরা। Is that all your majesty? Who said this and to whom? Birbal said this to Akbar, who was certain to clarify the doubts of the king. Birbal was certain to clarify the doubts of the king. Why were the most countries puzzled? The most countries were puzzled because of Akbar's riddle. What was Birbal's answer against the query of the king? Human mind was Birbal's answer against the query of the king. তাহলে এখানে এখানে বলা হয়েছে যে হিউম্যান মাইন্ড সব থেকে ফার্স্ট, এই জিনিসটাই কোশ্চেন ছিল আকবরের মাথায়, যে সব থেকে ফার্স্ট কি এই পুরো পৃথিবীর মধ্যে, সেটা কিনা সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছিলো, যেটা কিনা কেউ বলতে পারছিল না, অনেকজন অনেক রকম অ্যান্সার দিচ্ছিল। তো বীরবল লাস্টে এই কথাটাই বলেছিল, হিউম্যান মাইন্ড সব থেকে ফার্স্ট, সে কোথাও খুব দ্রুত যেতে পারে, যেখানে খুশি যে কোনো সময়, যত তাড়াতাড়ি চাইবো, আমি আজকে চাইলে আজকে আমেরিকায় চলে যেতে পারি, হিউম্যান মাইন্ড যা কিছু ভাবতে পারে, যেখানে খুশি যেতে পারে। তো সেই অনুযায়ী এটা বলা হয়েছিল। তো এটাই হচ্ছে মেন আনসার। কী ছিল আনসার ওটাই জানতে চেয়েছে, তো আমি এটাকে হিউম্যান মাইন্ড ছিল আনসার এবং এটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। এরপর দেখো চলে যাবো আমরা নাম্বার বি, সেটা কিনা নিয়ারেস্ট মিনিং অফ দি ফলোয়িং ফ্রম দি প্যাসেজ থেকে খুঁজতে হবে সিনোনিম, যেটা আমরা এর আগেও করলাম একবার দ্য বুক অফ নেচারে, সেই জিনিসটাই রয়েছে। কিং হবে এম্পায়ার, পার্সনস অ্যাট দি সেম টাইম লিসনিং অ্যান্ড ভিউইং অডিয়েন্স, ডিমান্ড ক্লেইমড আ রাউন্ড ডিপ হোল অ্যাক্টস অন আ সোর্স অফ ওয়াটার বেল, কুয়ো, এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো একটি খুবই গভীর গর্ত গোল, যেখান থেকে আমরা জল তুলি বা জলের উৎস যেটা আমাদের, সেটা হচ্ছে কুয়ো। তো এটা খুবই ইজি ছিল একটা ব্যাপার। এরপর দেখো নাম্বার 7, এই একটা প্যাসেজ রয়েছে, এটা তোমরা পড়বে এবং এর যেটা কোশ্চেন আনসার আছে সেটা দেখে নিই একবার। হোয়াট ডিড আকবর লিসেন টু কেয়ারফুলি? আকবর লিসেন টু হিজ টু দিস অ্যাগ্রিমেন্ট, সরি এটা আমি আরেকবার বলছি, আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। তো এই লাইনটাই হচ্ছে আনসার, এটা লিখবে। হোয়াট ডিড আকবর আস্ক বিরবল? আকবর আস্কড বিরবল টু সেটেল দি ডিসপিউট বা বিবাদটিকে দাঁড় করানোর জন্য বা সেটেল করার জন্যই বলা হয়েছিল, বীরবলকে বলা হয়েছিল। তো এটা হচ্ছে এর আনসার। নাম্বার 3 দেখে নিই, হোয়াট ডিড দি নেইবার রিয়েলাইজ? দ্য নেইবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। ঠিক আছে, এটা গেল তোমাদের নাম্বার 3। নাম্বার 4, হু ওয়ার অ্যামেজড বাই দি উইজডম অফ বীরবল? পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দি উইজডম অফ বীরবল। ঠিক আছে, এই আনসারটা দেখো এর 4 বলে লিখিয়ে দিয়েছি এবং ব্র্যাকেটও করে দিয়েছি। নাম্বার 5ও ডিরেক্ট রয়েছে, হোয়াট ওয়াজ ট্রুলি দি মোস্ট ফাস্টেস্ট থিং ইন দি ওয়ার্ল্ড? এখনই বললাম, দেখো দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দি এবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি, ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। তাহলে এই আনসারটা কিন্তু পুরোটাই তোমরা লিখবে, এইখান থেকে শুরু করবে এবং শেষ করবে পুরো লাস্টে গিয়ে ইট অবধি। লাস্ট যেটা রয়েছে নাম্বার বি, সেটা হচ্ছে সিনোনিম টাইপই বলেছে এটা, কিন্তু এখানে কিন্তু কোনো দিকে বলা হয়, এখানে বলেছে যে টেক্সট থেকে নিতে। ঠিক আছে, তো টেক্সট আমি ভালো করে দেখলাম, আমি কিন্তু দুখানা ওয়ার্ড আমি পাচ্ছি না টেক্সট থেকে, মানে খুঁজে পাচ্ছি না আর কি। তো তোমরা যদি অবশ্যই কমেন্ট করবে, আমি এমনি সিনোনিম ওটা লিখে দিয়েছি, এখানে টেক্সট থেকে তো আলাদা করে কিছু খুঁজে পেলাম না, তোমরা পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেটাকে আমি পিন করে দেবো। তো এখানে দেখো ফার্স্টেই যেটা রয়েছে, আ পাজল ইউজুয়ালি ইন দি ফর্ম অফ আ কোশ্চেন, এটা হবে রিডল। আচ্ছা, বুরিয়াল প্লেস, এটা হচ্ছে তোমাদের কবরস্থান, স্বাভাবিক মানে বলা হয় কবরস্থানকে বুরিয়াল প্লেস বলে বা সমাধি ক্ষেত্র। তো সেটা আমি আলাদা করে কোনো এখানে পেলাম না তেমন, তোমরা যদি অবশ্যই বলবে। তো আমি টম লিখে দিয়েছি এখানে, নর্মাল যে সিনোনিমটা হয় সেটা।
ট্র্যাডিশনাল সেরিমনিজ রিচুয়াল, এটারও আমি আলাদা করে কিছু দেখতে পাইনি, তোমরা পেলে অবশ্যই কমেন্ট করবে। দ্য রুলার অফ অ্যান এম্পায়ার, এটা এম্পায়ার, এটা তো রয়েছেই। নট অকারিং ভেরি অফেন ইনস্ট্যান্টলি, এটাও রয়েছে তোমাদের প্যাসেজটা দেখলেই তোমরা দেখতে পারবে। তাহলে এটা ছিল আমাদের আজকের কাজ, এবং আজকের আমি এতটাই শেষ করবো। লেসন 3 অবশ্যই কমেন্ট এসেছিলো, আমি দেখেছি, তো আমি এটা নেক্সট ভিডিওতে অবশ্যই সলভ করে দেবো। তোমাদের আর যা যা লাগবে ভিডিও অবশ্যই কমেন্ট করবে, আমি এক এক করে সবার কমেন্ট নেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।